ভ্রমণের লাস্ট দিন আত্মাকে তৃপ্তি দিয়ে আজকে বাড়ি ফিরবো। আজকে রাতে আমরা কোথায় খেয়েছি, পরের দিন সকালে বুফে আমরা কি খাবো এবং বাড়ি কিভাবে ফিরেছিলাম সেগুলো নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। আর আজকের ভিডিও আমাদের কক্সবাজার ভ্রমণের লাস্ট ভিডিও, সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও। চলেন তাহলে শুরু করি আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম বে লাউঞ্জের যে পার্ক টাইপ জায়গা আছে যেখান থেকে আমরা বিচ এবং লাইভ সংটা শুনতে পাচ্ছিলাম, সেখান থেকেই আবার আজকের ভিডিও শুরু করছি। এই জায়গাটা এত বেশি সুন্দর যে এখান থেকে আমার মোটে উঠতে ইচ্ছা করছিল না, বাট রাতের খাবার সময় হয়ে গিয়েছে, তার জন্য আমাদের এখন উঠতেই হবে। আমরা রাতের খাবার জন্য আবার চলে গেলাম পালঙ্কিতে। রাতে বেশ একটা রাশ ছিল না, মানে এত বেশি মানুষ ছিল না। আমি বুঝতে পেরেছি কক্সবাজার থেকে সব মানুষ এখানে খেতে এসেছিল দুপুরবেলা, আর রাতে শুধু আশেপাশের মানুষগুলো এখানে খেতে এসেছিল। তো আমি রাতের খাবারে নিয়েছিলাম ইলিশ পাতুরি, ভাত আর ভেজিটেবল। রাতে আমি খুবই কম খাই, তার জন্য এটাই আমার জন্য ইনাফ। আর যদি বলি ভাত কেন নিয়েছি জানেন, ইলিশ পাতুরি দিয়ে ভাত খাবো তাই। আর আমার এমনিতেও ভাত অনেক পছন্দের খাবার। আমি ভাত নিয়েছিলাম কিন্তু সবাই নান অ্যান্ড গ্রিল নিয়েছে, কারণ রাতের খাবার সবাই হালকাই খেয়েছে। খাবারের টেস্ট নিয়ে যদি কথা বলি, তাদের প্রত্যেকটা আইটেমই এত বেশি মজার। অলরেডি আমি দুপুরবেলার খাবার খেয়ে রিভিউ দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। খাবার খেয়ে রুমে যেয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার আমি বিচে চলে এসেছি, কারণ এই পার্ক টাইপ জায়গাটা 2টা পর্যন্ত খোলা থাকে। আমি কক্সবাজার আসার পরে আমার বাবা মার সাথে প্রথম কন্ডিশনই থাকে আমি রাতে বিচে যাব। আর যদি পূর্ণিমার রাত হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার সব থেকে পছন্দের জিনিসের মধ্যে একটি হচ্ছে পূর্ণিমার আলোতে সমুদ্র দেখা। আর আমি খুব লাকি ছিলাম, তার জন্য পূর্ণিমাও পেয়েছিলাম। পূর্ণিমার আলোতে কিছুক্ষণ বিচে থেকে আমার কাজিনকে নিয়ে আমি আবার রুমে ব্যাক করি। ঘুম থেকে উঠেই সকাল সকাল ব্রেকফাস্টে চলে যাচ্ছি। আমার মনে হয় যে কোনো 5 স্টার হোটেলে উঠলে এই একটাই কষ্ট যে সকালে অনেকক্ষণ ঘুমানো যায় না, ব্রেকফাস্টের জন্য উঠতেই হয়, কারণ ব্রেকফাস্টে থাকে বুফে, আর এটা তো মিস করা যাবে না, তাই না? এই জন্য আমরা সবাই সকাল সকাল উঠে চলে এসেছি ব্রেকফাস্টে। টানটানা, এখন চলেন আমরা ব্রেকফাস্ট করি। কি কি ব্রেকফাস্ট করা যায়? তাদের অনেকগুলো আইটেম ছিল। মেইন মিলে ছিল খিচুড়ি, বিফ, ডিম, চিকেন। যদি কেউ পরোটা খেতে চায় তার জন্য পরোটা, লুচি, কলিজা ভুনা, অনেক কিছুই ছিল। আমি আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আসলে কি কি ছিল। যত কিছু আইটেম থাকুক না কেন, সকালে কিন্তু আমাদের কারো খেয়ে এত অভ্যাস নেই, সো অনেক আইটেম থাকলেও আমরা খেতে পারছিলাম না। যাই হোক, মিল শেষ করে আমি একটু ডেজার্ট আইটেমে চলে এসেছি। অনেক রকমের কেক নিয়েছিলাম আর ওয়াফেল নিয়েছিলাম, বিকজ আমার ওয়াফেল অনেক পছন্দ। আর আমি শুধু একটু পরপরই জুস খাই, আমার জুসও অনেক পছন্দের একটা জিনিস। ব্রেকফাস্ট শেষ করে লাগেজ প্যাক করে চলে যাচ্ছি আবার সেই কক্সবাজার। আর কক্সবাজার যেয়ে কিন্তু আমরা এবার আর কোনো হোটেলে উঠবো না, একবারে চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। চেক আউট টাইম ছিল বিফোর 12, মানে আমরা 12টার আগে চেক আউট করে ফেলেছি। আকাশে রোদ থাকার কারণে আকাশটা ছিল ঝকঝকে, তাই পানি হচ্ছে ব্লু কালার দেখতে লাগছিল। মানে যাওয়ার পথে সমুদ্রটা ছিল বেস্ট দেখতে, এরপরে হিলটা অনেক ভালো লাগছিল। আসলে আকাশ ঝকঝকে থাকলে সবকিছুই ভালো লাগে। কক্সবাজার নেমেই কিন্তু আপুর সাথে দেখা হয়ে গেল, আর আপুকে অনেকদিন ধরে ফোন দিচ্ছিলাম, আপু একটু সিক ছিল, তার জন্য দেখা হচ্ছিল না। সব থেকে বিজি পারসন তাকে পেলাম এই রামাদাতে। আপুর সাথে দেখা করে 2:30 বেজে গিয়েছিল, তখন আমি চলে গেলাম লাঞ্চে চলে গিয়েছিলাম বার্মিজ বাজারের কাছে একটা হোটেলে, যেই হোটেলের মেজবানি নাকি অনেক বেশি মজার। যদিও আমি কক্সবাজার এসে মেজবানি খাবার প্রেফার করি না, তারপরে ভাইয়া বলল তাই খেলাম। আর ভাইয়াটা হচ্ছে আমাদের নওগাঁর ভাইয়া, বদলগাছিতে ওনার বাসা। উনি আমার ভিডিও দেখে আমাকে ইনভাইট করেছিলেন কক্সবাজার আসলে অবশ্যই যেন ওনার সাথে আমি দেখা করি, আর এই জন্য তার সাথে আমার দেখা করা। আমার ভালোবাসার মানুষ বা আমার ফ্যান ফলোয়ারদের প্রায়োরিটি আমার কাছে অনেক বেশি। খাওয়া শেষ করে সন্ধ্যার আগ পর্যন্ত বিচে বসেছিলাম একা একা, কারণ বিচে আজকে আমার লাস্ট দিন, আর বিচ ছেড়ে আমার যেতে ইচ্ছে করছিল না। ফ্লাইট ছিল 8:30টায়, তাই ভেবেছিলাম 7:30টায় রওনা দিলেই মনে হয় ইনাফ, কারণ কক্সবাজার থেকে তো বেশি দূর না এয়ারপোর্ট। কিন্তু এখন কক্সবাজারে এত জ্যাম হয় যে আমার পৌঁছাতে 8টা বেজে গিয়েছিল, আর একটু পরে গেলে কিন্তু আমি ফ্লাইটটা মিস করে যেতাম। যাই হোক, আলহামদুলিল্লাহ ঠিকঠাক ভাবে পৌঁছিয়েছি এবং বোর্ডিং পাসও পেয়ে গিয়েছি। এখন আপনারা বলবেন আমি একা কেন? আমি আসলে আমার বাবা মাকে তখনই
বিদায় দিয়ে দিয়েছিলাম, মানে আপুর সাথে দেখা করার আগে তাদেরকে আমি বাই বলে দিয়েছি। তারা যেহেতু ঢাকাতে রওনা দিবে আর আমার পরের দিন সকালে কাজ আছে, জার্নি করে যে আমার সকালবেলা ওঠা পসিবলই না, তার জন্য আমার এই সাডেন ডিসিশনটা নেওয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা টাইম কাটিয়ে খুব সুন্দর একটা সময় অতিক্রম করে আমি যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমার মনে হয় ডোমেস্টিক এয়ারগুলোতে ফ্লাই করতে যা দেরি, ফ্লাই করার সাথে সাথেই পৌঁছাই যায় গন্তব্যে। ও হ্যাঁ, গন্তব্য পাওয়ার আগে কিন্তু আমাদের ইউএস বাংলা দিয়েছিল চিকেন স্যান্ডউইচ অ্যান্ড একটা ম্যাঙ্গো বার। 10টার মধ্যে আমি ঢাকাতে পৌঁছাই যাই এবং বাসায়ও পৌঁছাই যাই 10:30টার মধ্যে। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে বিকেলে রওনা দিই নওগাঁর উদ্দেশ্যে, কারণ আমার পরের দিন একটা সব ওপেনিং ছিল, তার জন্য এত তাড়াহুড়া করে নওগাঁতে আমার যাওয়া। এক পশলা বৃষ্টি নিয়ে নওগাঁতে ঢুকছি। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবার আমাদের ভ্রমণের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।